নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার আঘাতের ফলে আগামী 24 ঘন্টায় মানে 5 তারিখ বুধবার দিন উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় মানে 6 তারিখ ও 7 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, যার মধ্যে রয়েছে আসাম, অরুণাচল প্রদেশে, এই রাজ্যগুলিতে আবার 6 তারিখ 7 তারিখে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তাও দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি বৃহস্পতিবার মানে 6 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা, তার পাশাপাশি তাপমাত্রা বাড়বে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কিন্তু তারপর দিন অর্থাৎ 7 তারিখ শুক্রবার থেকে আবারও তাপমাত্রা কমবে এমনটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ তাপমাত্রা নিয়ে কিন্তু এই মুহূর্তে বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো তাপমাত্রা পরিবর্তন নিয়ে কী কী আপডেট আসছে আমরা জানবো, পাশাপাশি কী কী সতর্কবার্তা দিয়েছে সব কিছু আমরা দেখব। তার আগে আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে, ইতিমধ্যে উত্তর ভারতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত এনেছে, যার জন্য গত 24 ঘন্টা থেকে এই উত্তর ভারতের রাজ্যগুলিতে প্রভাব শুরু হয়েছে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় মানে 5 তারিখ বুধবারও উত্তর ভারত আর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি নিচের রাজ্যগুলিতেও একদম আগামী 24 ঘন্টায় ধরেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এই পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে কিন্তু অগ্রসর হবে, সেটা আস্তে আস্তে পূর্ব দিকে সরে যাবে, যার জন্য পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় মানে 6 তারিখ ও 7 তারিখ থেকে আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝাটি এই দেখতে পাচ্ছেন এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রভাব বিস্তার করবে, যার জন্য 6 তারিখ ও 7 তারিখে আসাম, তার সঙ্গে অরুণাচল প্রদেশের দিকেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে যেটা আপডেট আছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য, যে আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা থাকছে না, হালকা মাঝারি কুয়াশা থাকবে। কিন্তু পরবর্তী 24 ঘন্টা মানে বৃহস্পতিবার 6 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি ঘন কুয়াশার জন্য ওই 6 তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, কিন্তু শুক্রবার থেকে আবারও তাপমাত্রা কমবে এমনটা আপডেট আসছে। দেখতে পাচ্ছেন 6 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে একটু ঘন কুয়াশা থাকবে, কিন্তু আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশা থাকবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বৃহস্পতিবারের মধ্যে দেখতে পাচ্ছেন উপকূলের জেলাগুলিতে বেশ ভালো ঘন কুয়াশা থাকছে, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই উপকূলের জেলাগুলিতে বৃহস্পতিবার 6 তারিখে ঘন কুয়াশা থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে একই কথা বলা হয়েছে। একইভাবে আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি যে 6 তারিখ বৃহস্পতিবার দিন ঘন কুয়াশা থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। আর বাংলাদেশের দিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশালের একদমই উপকূলের দিকটাতেও 6 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে ঘন কুয়াশা থাকছে। তাছাড়া বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুরের একদমই পাহাড়ি এলাকাতে, পাশাপাশি এদিকে ময়মনসিংহ, সিলেটে হালকা মাঝারি কুয়াশা থাকছে পরবর্তী 24 ঘন্টায় মানে বৃহস্পতিবার দিন 6 তারিখে। তাছাড়া ওই পশ্চিমবঙ্গ, বাংলাদেশে তেমন কোনো সতর্কবার্তা থাকছে না, হালকা মাঝারি কুয়াশা থাকছে। পাশাপাশি তাপমাত্রা নিয়ে কিন্তু বিরাট বড় আপডেট আছে। আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন তাপমাত্রা কিন্তু যেমন রয়েছে সেরকমই থাকবে, কিন্তু বৃহস্পতিবার দিন তাপমাত্রা একটু বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে ওই ঘন কুয়াশার জন্য। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কিছুটা বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি মতন বাড়বে। বাংলাদেশের দিকেও তাপমাত্রা কিছুটা বাড়বে বৃহস্পতিবার দিন, কিন্তু শুক্রবার থেকে আবার একটু শীত বাড়বে, মানে তাপমাত্রা কমবে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যেটা বৃহস্পতিবার দিন ছিল তাপমাত্রা আপনাদের আমি দেখাবো, বৃহস্পতিবার দিন 20 ডিগ্রির আশেপাশে ছিল, সেই তাপমাত্রা কিন্তু শুক্রবার দিন অনেকটাই কমে যাবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন শুক্রবার দিন একদমই 17, 18, 19 এরকম চলে আসছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। আর দিকে পশ্চিমের জেলাগুলিতে 14, 15, 16 এরকম তাপমাত্রা থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 14, 13, 12 এরকম তাপমাত্রা থাকছে। বাংলাদেশের দিকেও 12, 13, 15, 16, 17 এরকম তাপমাত্রা থাকছে শুক্রবার দিন। শনিবার দিন আরও একটু তাপমাত্রা কমবে দেখাবো। দেখতে পাচ্ছেন শনিবার দিন আবারও কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে, এদিকে 16, 14, 12, 13, 11 এরকম চলে আসছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 10, 10, 13, 11 এরকম চলে আসছে। বাংলাদেশের দিকেও 10, 13 এরকম তাপমাত্রা চলে আসছে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় তেমন কোনো তাপমাত্রা পরিবর্তন না থাকলেও বৃহস্পতিবার থেকে একটু বাড়বে, কিন্তু শুক্রবার থেকে আবার কিন্তু তাপমাত্রা কমছে। শুক্র, শনিবার একদমই তাপমাত্রা কমে যাচ্ছে, অর্থাৎ শীত বাড়বে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে, কীভাবে আমরা অনলাইন থেকেও সেই আপডেটটি দেখতে পাচ্ছি। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটগুলি প্রকাশিত হয়েছে, সেই আপডেটগুলি থেকে কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের আপডেটটি দেখে নেব কী বলা হয়েছে। তো আগামী 24 ঘন্টায় মানে 5 তারিখে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি 6 তারিখ ও 7 তারিখ অর্থাৎ পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় অরুণাচল প্রদেশ, তার সঙ্গে উত্তর পূর্ব আসামেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। বিস্তারিত দেখে নেব কী কী বলা হয়েছে। তো প্রথমে দেখে নেব কী কী ঘূর্ণাবর্ত রয়েছে।
তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের দিকে অবস্থান করছে, পাশাপাশি আরও একটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম রাজস্থান এবং তার পার্শ্ববর্তী মধ্য পাকিস্তানের ওপরে অবস্থান করছে, যার জন্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাত থাকবে আগামী 24 ঘন্টায়। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এমনটা বলা হয়েছে হিমালয়ের পশ্চিম ভাগে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তার সঙ্গে পূর্ব রাজস্থান এবং মধ্যপ্রদেশে। তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতও থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, যার মধ্যে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। পরবর্তী 6 থেকে 7 তারিখের মধ্যে অর্থাৎ পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও এই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি কোথাও কোথাও আবার অরুণাচল প্রদেশের মধ্যে 7 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে পরবর্তীতে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসার সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে 8 তারিখের দিকে আঘাত হানবে, যার জন্য 8 তারিখ থেকে 10 তারিখের দিকে আবারও হিমালয়ের পশ্চিম ভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার মানে তাপমাত্রা নিয়ে কি আপডেট আছে। তো উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারতের রাজ্যগুলিতে পরবর্তী 24 ঘন্টায় তাপমাত্রা আস্তে আস্তে 2 থেকে 4 ডিগ্রি কমবে এমনটা বলা হয়েছে। সে সঙ্গে পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও আগামী 48 ঘন্টায় তাপমাত্রা 2 ডিগ্রি মতন কমবে এমনটা বলা হয়েছে। আর আমাদের পূর্ব ভারতের দিকে কি বলা হয়েছে সেটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকে দেখব। এবার দেখে নেব ম্যাপ থেকে কি আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি কোথাও কোথাও আবার বিশেষ করে উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উড়িষ্যাতেও আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে। কিন্তু আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। কিন্তু পরবর্তী 24 ঘন্টায় মানে বৃহস্পতিবারের দিন 6 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বুধবার দিন সকালে হালকা মাঝারি কুয়াশা থাকবে, তেমন কোনো ঘন কুয়াশা থাকবে না। তাপমাত্রা পরবর্তী 24 ঘন্টায় তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকছে না, কিন্তু 24 ঘন্টা পর থেকে অর্থাৎ 6 তারিখে 2 থেকে 4 ডিগ্রি মতন তাপমাত্রা বাড়বে। দেখতে পাচ্ছেন রাইজ বাই 2 to 4 ডিগ্রি অন 6 ফেব্রুয়ারি, মানে 6 তারিখ বৃহস্পতিবার দিন 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কিন্তু তারপর থেকে আবারও 3 থেকে 4 ডিগ্রি মতন তাপমাত্রা কমবে পরবর্তী 2 দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার, এই 2 দিন 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে, মানে শীত বাড়বে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গে দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। কিন্তু পরবর্তী 24 ঘন্টায় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আবার কয়েকটি জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ 6 তারিখ বৃহস্পতিবার দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর, কোচবিহার আর জলপাইগুড়িতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলাগুলিতে বৃহস্পতিবার দিন সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাতে বৃহস্পতিবার দিন সকালে হালকা মাঝারি কুয়াশা থাকবে। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, দক্ষিণ দিনাজপুরেও বৃহস্পতিবার দিন সকালে হালকা মাঝারি কুয়াশার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, কিন্তু শুক্রবার থেকে আবার কিন্তু শীত বাড়বে অর্থাৎ তাপমাত্রা কমবে, এই মুহূর্তে যে আপডেট আছে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় মানে বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা থাকছে। এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।